হেই গাইজ আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি আমার জন্য অনেক স্পেশাল বিকজ 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। সো আমার বউকে কিভাবে আমি সারপ্রাইজ করব সেটা নিয়ে অনেক প্ল্যান করতেছি। সন্ধ্যাবেলা বের হয়ে গেছি। সো পুরো ভিডিওটা দেখতে হবে, কিভাবে সারপ্রাইজ দিই এবং কি করি এবং কতটা স্ট্রাগল করি একটা কাঁচা গোলাপ ফুল কেনার জন্য। সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্টে উইথ আস। সন্ধ্যা বললে ভুল হবে, ঠিক রাতের 8টা বাজে। তো রেডি হয়ে গেলাম, বাজারে যাব এই উদ্দেশ্যে। যাই দেখি কি করা যায়, কি সারপ্রাইজ দেওয়া যায়। তো বের হয়ে গেলাম, তারপর গাড়িতে উঠলাম, গাড়ি থেকে নামলাম, এরপর একটা স্টেশনারি দোকানে গেলাম, গিয়ে কেক দেখলাম অনেকগুলো। আসলে অনেক ভালো ভালো কেক আছে, বাট আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না। আমি একটা ছোটোখাটো একটা কেক খুঁজতেছিলাম, জাস্ট সিম্পল। এরপর বের হয়ে গেলাম, বের হয়ে অন্য একটি দোকানের উদ্দেশ্যে। তো যাই হোক, দেখা যাচ্ছে ওইখানে একটা বেকারি আছে। ওই বেকারির নাম হচ্ছে আমানিয়া বেকারি। তো ওইখানকার কেক সুইটস আসলে অনেক ভালো মানের। সো এখানে দেখব কেমন আছে কেক। এই যে এখানকার কয়েকটা কেক আসলে সিম্পলের মধ্যে খুব ভালো লাগতেছে। এখানে আমি একটা কেক পছন্দ করলাম, ভালো লাগলো। দেখা যাক এখান থেকে কেক নেওয়া যায়। তো কেক তো পছন্দ হয়েছে, যাই হোক পছন্দ করে রেখে আসছি। এখন হচ্ছে ফুল দিয়ে উইশ করব, শুভেচ্ছা দিব। সো এ পর্যন্ত আরও 2টা দোকান দেখছি, এটা হচ্ছে 3 নাম্বার দোকান। এখানেও কথা বলছি, এখানেও আসছি, বাট এখানেও কাঁচা ফুল নেই, সব প্লাস্টিকের ফুল। হচ্ছে শেরওয়ানি ভাড়া দেওয়া হয় বিয়ের জন্য। সো খুবই খারাপ লাগছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে একটা স্টেশনারি দোকানে। তো এখানে আসছি, এখানে আসলে কী কিনবো। এখানে এসে একটা গোলাপ ফুল দেখলাম প্লাস্টিকের, কৃত্রিম যাকে বলা হয়। তো ফুলটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। দ্যাটস ওয়াই, কাঁচা ফুল পাইনি তো কী হয়েছে, কৃত্রিম গোলাপ ফুল তো পাইছি। সো এটা দিয়েই উইশ করব, এবং এটাই হচ্ছে কি সিম্পল একটা গিফট বউর জন্য। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। তো এটা নিয়ে আমিও আমাকে একটু দেখাচ্ছি। বাবুর জন্য একটা বল নিছি, ফুল নিছি, এবং হ্যাপি অ্যানিভার্সারি বউজান। ফাইনালি এই কেকটা পছন্দ করলাম আমাদের অ্যানিভার্সারির জন্য। তারপর ভাই কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা শুরু করে দিছে। হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি। তো ওনার লেখা মোটামুটি চলে, নট ব্যাড। এরপর কি করার, এরপর মার জন্য ওষুধ নিছি, বাবুর জন্য বল নিছি, প্যাম্পার্স নিছি। সো কেক কাটবো, একটা মোমবাতি তো লাগেই। তো যাই হোক, গাড়িতে উঠে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো পাশে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে। তো রেস্টুরেন্টে আশেপাশে খুবই লাইট জ্বলতেছে, এবং ওই দূর আকাশে চাঁদের আলো ঝলমল করতেছে। হ্যাপি অ্যানিভার্সারি। কাঁচা ফুল নোয়াখালীতে নাই, কানকিরারে নাই, তাহলে একটা শোপিস হলো এলে। হ্যাঁ, কি থ্যাংক ইউ খালি থ্যাংক ইউ শেষ। হ্যাঁ, কেমন হয়েছে? চিন্তা করলাম কিভাবে কি করা যায়। হাই স্কুলের হে কোনায় গেছি, সিপাই গেছি, তাও পাই না, কাঁচা ফুল নাই। দা আমার আম্মা হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, বাতার গাড়ি আর না হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি। থ্যাংক ইউ টিকটক করবে ইচ্ছা। হ্যাপি অ্যানিভার্সারি। আরফান কই, আরফান আরফান আচ্ছা দেখ, কাটি এমনি করে এটা সেটা পরে পরে আরফান কই, আরফান ছাড়া। বসো 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 বসো। তুই আড়সকা, তোর লইতে না তো ডরাচ্ছে। এই যে কেক কাটতেছি, হ্যাপি অ্যানিভার্সারি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা এখন খাও একটু।
ইস খাইয়া লাও না না তুমি না আফুলে বাইয়ে রাখা হয় দে না আর খাওয়া আল্লাহ আঙ্গুল এটা সুইয়া লাও ওটা চাইছিলেন তুমি চাইছিলেন ইংলিশ শাটক গাছের মতো নাকি কিচ্ছু লাগবে না গরম লাগে না আয় লো ভিডিও তুল জিদে এটা না কিস মিনি দিস মানে এটা ইউটিউবে সারুন দে মুখ দেখছি মুখ দিচ্ছে হ্যাঁ তুই আয় আব্বা আব্বা এটা না না আইলে হলে সময় ভিডিও লতিয়া এটা এই যে এটা তা আয় সময় মিয়া তাহলে তো মার গেল বললা লাইছে আব্বা আব্বা রাতিয়া না এভাবে না এটা না আয়ো মানে পুরানো লইলে এটা লইয়া খাওয়াবো না হ্যাপি বার্থডে মন্তাসির হ্যাপি বার্থডে খুশি কেক কেক আর বেটা দেশ না খানার কাম কাম আছে তো কি কাম কি কাম দাঁড়ি অনেক পড়ালাম কি কাম আছে মন্তাসির কত লাগাই দে না বলে না দি দেখো হুম আমাকে টাচি করে যা মন্তাসির হাতে না দিতাম লাগছিল আমার মন্তাসির তোমাকে তোর ভয় লাগাছা পিজন সাবি মা না কিছু দলাই না তো কয়েন কই কয়েন